গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তা সকাল থেকে তো সব কাজ টাজ হয়ে গেছে বন্ধুরা, করে চা নিয়ে বসেছি এখানে। আর রান্না বান্না হবে, আজকে অল্প কিছু রান্না হবে, কালকে আবার নিরামিষ আছে। আর মেশিনে তো মাল দিয়ে গেছে, সেগুলো তো ধরিয়ে নিই, সেগুলো রয়েছে ওরকম, আজকে বলবো। আর বন্ধুরা, আজকে আমি কী দিয়ে চা খাবো, সকালের জল খাবার, চলো তোমাদের দেখিয়ে দিই। চা আর হচ্ছে রুটিগুলো একটু ছেঁকে নিয়েছি, এই যে পাউরুটিগুলো একটু ছেঁকে নিয়েছি। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। দেখতে থাকো সারাদিনের ব্লগটা, সারাদিন আমি কী কী করি। তা বন্ধুরা, দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। চলো এখনকার মতন টাটা। বন্ধুরা, তখন তো চাটা খেয়ে নিলাম, তারপরে এই ঘরটা তো গুছিয়ে ফেলেছি, তারপরে গাছে একটু জল দিয়ে আসলাম, যেহেতু কালকে দিইনি জল মানে কি, গোড়াতে জল দিইনি, গাছগুলো একটুখানি ভিজিয়ে দিয়েছি। আর গোড়াতে দিয়েছি, আজকে একটু খোল দিয়েছি, একটুখানি খোলের মধ্যে বেশি করে জল মিশিয়ে একটু একটু করে খোল দিয়েছি সমস্ত গাছে। তা যাই হোক, আর আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাত, এইমাত্র নামালাম, দেখো ধোঁয়া উঠছে। ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, দুটো ডিমের কারি করব আজকে। আর এইদিকে দেখো তরকারিগুলো আমি কেটে নিচ্ছি। এইটা হচ্ছে ডিমের কারি হবে, যে না আলু, একটা আলুকে 4 পিস করেছি, একটা ছোটো দিকে টমেটো, এখানে আদা রসুন আছে, দুটো লাল লঙ্কা, এই দেখো লঙ্কাগুলো একটু ঘেমে গেছে, এখানটায় মিলে দিয়েছি। এই লাল লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কা সেই লঙ্কা নিয়েছি, ওদিকে পেঁয়াজ নিয়েছি। এটা দিয়ে ডিম হবে। আর এইগুলো হচ্ছে কী পাতা বলো তো বন্ধুরা, এটা হচ্ছে মানকচুর পাতা, এটা ভর্তা করবো আজকে। তুলে নিয়ে আসলাম, আমাদের বাড়িতে 3টে মানকচু গাছ হয়েছে, সেখান থেকে নিয়ে আসলাম। বন্ধুরা দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি, তা আমি ডিম আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। এই দেখো ডিম আলুটা ভেজে তুলেছি, ওই তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই দেখো, এবার আমি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। দেখো সব মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি। দিয়ে এইবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। সেই যে বন্ধুরা দেখো, ডিম আলুটাও দিয়ে দিয়েছি, আর মশলাটা আমার কষানো হয়েও গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো, এই আলুটা যাতে একটু সেদ্ধ হয়। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এটা একটু জাল হবে ভালো করে। চলো এবার এটা হোক, আমি মেশিনে বসি। দেখো আমি মেশিনে বসেই করেছিলাম, আর তোমাদেরকে তো বলেছিলাম শনিবার রাত্রে দাদাভাইটা আবার মাল দিয়ে গেছিলো, তোমাদেরকে আমি মনে হয় দেখাইনি। চলো যদিও দেখি থেকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো এই কালারের মাল দিয়েছে, আর একটা কালার আছে, ওটা যখন করবো তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো কাজ করি। দেখো বন্ধুরা, ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। দেখো ঝোল না, এটা ঠিক কারি টাইপের করেছি, অল্প একদম গামাখা করে করেছি, যেহেতু একবেলার মতন হবে। কালকে যেহেতু নিরামিষ, এগুলো থাকলে খাওয়া যাবে না কালকে। আর হচ্ছে এই যে মানকচুর পাতাটা তোমাদের দেখালাম না, দেখো কেটে নিয়েছি, আর এখানে আছে রসুন আর লঙ্কা, এই সমেত আমি এটা পেস্ট করব। দেখো মানকচুর পাতাটা এই দেখো পেস্ট করে নিয়েছি রসুন আর লঙ্কা দিয়ে। এই যে প্রথমে পেস্ট করে এটা রেখেছি, তারপরে এই যে এবার আমি এই দুটোই ঢেলে দেবো। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এবার আমি এটা দিয়ে দেবো। এটাও ভালো করে কষে দিতে হবে।
এই যে বন্ধুরা দেখো, আমি এর মধ্যে নুন, হলুদ, সামান্য একটু চিনিও দিয়েছি, দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা একদম পুরো শুকিয়ে যাবে, যে জলটা আছে পুরো শুকিয়ে যাবে। চলো এটা হোক। বন্ধুরা এই যে মানকচুর পাতাটা যে ভর্তা করবে সেটা হয়ে গেছে। দেখো একদম জল শুকিয়ে একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইটা দেখো একটু নিম বেগুনও করে নিলাম, এই যে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে। আর ডিমের কারিটা তো দেখেছো। আর এইবার দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে, মাজতে হবে। তাহলে চলো এগুলো পরিষ্কার করে নিই। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন 2:45 বাজে। চলো ও আসার আগে আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার। আর দুপুরে তো তোমাদেরকে বললাম যে এবার আমি বাসন টাসন সব মাজবো। আমি বাসন নিজেও মানে মাজাও হয়নি, তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসছে। আর যাই হোক, ও একটু বসলো, এসে একটু রেস্ট নিল। তারপরে আমি বাসন টাসন মেজে নিলাম, তারপরে চান করলো। তারপর খাওয়া দাওয়া করলাম, করার পর আবার কিছু বাসন হলো, সেগুলো মাজলাম। রান্নাঘরটা পরিষ্কার করলাম, যেহেতু কাল নিরামিষ আছে। সব পরিষ্কার করলাম, করে মেশিনে বসে পড়েছিলাম। মেশিন থেকে 5:30টার সময় উঠে ঘরটা একটু ঝাড় দিয়ে আবার চান করলাম, করে সন্ধ্যা টন্ধে দিয়ে এই যে আবার মেশিনে বসলাম। আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, ও চা খাচ্ছে, আমি খাবো না, ও লিটারই করে দিয়েছি। আমি তোমাদেরকে বললাম না, অনেক দিন ধরে আমি বিকেলে চাটা বন্ধ করে দিয়েছি খাওয়া, আবার যখন ভালো লাগবে খাবো। তাই বন্ধুরা, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আর এই দেখো 8 পিস মাল সেই সকালে ধরেছি, এখনও আমি 8 পিস মাল মানে হাতাও বসাতে পারিনি। এই যে হাতা এখন বসাচ্ছি। তা বন্ধুরা, তাহলে চলো ভিডিওটা যেখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।